গুণীজনের মূল্যায়ন হয়, সেখানে গুণীজন জন্মায়। আমাদের প্রান্তীয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের সুযোগ্য পিতা মরহুম আব্দুল মোমেন খান, এখানে আজকে আমরা যারা উপস্থিত আছি অধিকাংশই আমাদের এলাকার মুরব্বিয়ান। আপনারা আমাদের মরহুম আব্দুল মোমেন খানকে দেখেছেন, উনি এই এলাকাকে আলোকিত করেছেন। ওনারই সন্তান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণদান স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আপনারা দেখেছেন উনি বিগত দিনে 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী ছিলেন। আজকেও দলের জন্য কাজ করে যাচ্ছেন কান্তি লগ্নে। আপনারা দেখছেন ওনারও বয়স হয়ে গেছে। ওনার জন্য আমরা সবাই দোয়া করব। ওনার মাতা এবং খুরশেদা বানু গত কয়েকদিন হয় ওনার মৃত্যুবার্ষিকী গিয়েছে। আমাদের মরহুম আব্দুল মোমেন খান এবং ওনার সুযোগ্য পত্নী খুরশেদা বানুর জন্য আমরা আমাদের প্রান্তীয় হুজুর ওনার কাছে এবং মুসলিমদের কাছে আমরা দোয়া চেয়েছি। আমি একটি কথা বলতে চাই যে দোয়া আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করব নামাজ শেষে। আর বিশেষ করে আসরের নামাজের পর যে দোয়াটি হয় সেটি আল্লাহ কবুল করে নেন। এবং আজকের এই মাসটি মুহররমের মাস, এটিও একটি বিশেষ ফজিলতের মাস। তো সবাই আমরা প্রাণ করে দোয়া করবো যেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানকে আল্লাহ দীর্ঘ এবং নেক হায়াত দান করেন। আজকের এই দোয়াটি মূলত সেই আন্দিয়ার শেষ প্রান্তে কান্দায় আমাদের একজন নেতা শরীফ জাতি দলের সভাপতি, ওই জায়গাটায় উনি এটি আয়োজন করে থাকেন। গতকাল আমাদের প্রান্তীয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের সাথে আলাপ করার পর আমাদের প্রান্তীয় নেতা বলেছেন এলাকার মুসলিমদের নিয়ে যেন এই দোয়াটি জনগঠিতে করা হয়। তার জন্য সেই শরীফ সত্যি তো 1 মিনিট দাঁড়াও তো সবাই সালাম দাও, আসসালামু আলাইকুম। তো এই শরীফ আজকে আসছে। এটা মূলত সেই কান্দাইলে মসজিদে এটা সে প্রতি বছর করে থাকে, আমরা সেখানে গিয়ে থাকি। তো আজকে এই দোয়াটি যেন আমাদের জনগতি বাজার মসজিদে হয় সেটি বলেছেন, যার কারণে সেবা আজকে ওইখান থেকে এখানে এসেছেন। আমরা দোয়া করব সে যে গুণীজনের জন্য শুধু সে আন্দিয়ার শেষ প্রান্তে প্রতি বছর আপনারা দেখেছেন বিগত 15-16টি বছর মরহুম আব্দুল মোমেন খান, আব্দুল মঈন খান বিএনপির কথা, জামাতের কথা, ভিন্ন মতের কথা, ভিন্ন দলের কথা বলার মতো কোনো সুযোগ ছিল না। আজকে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন আমাদের ধর্মীয় যারা গুণীজন, ধর্মীয় বড় বড় মনীষী, আজহারুল মাওলানা আজহার সাহেব দেখেছেন একটা পর্যায়ে এমন স্টিমুলার ওনার উপর হয়েছিল, উনি দেশে থাকতে পারে নাই, ওনাকে মালয়েশিয়া যেতে হয়েছিল। অনেক বড় বড় তারেক মনোয়ার সহ ইসলামী যারা স্কলার, যারা মনীষী, তারা এই দেশে থাকতে পারে নাই। আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে। আমাদের ইমাম সাহেব মূল্যবান কথা বলেছেন। আমরা আগামী দিনগুলি এবার আরেকটি বিশেষ আপনারা দিক দেখেছেন। আমার মনে হয় 15-16 বছর পর এবারের যে বছরটি গেছে শীতে, সেই সিজনটিতে আমাদের আলেম ওলামারা আমার মনে হয় একটি দিন 1 ঘন্টা বসে থাকার কোনো সুযোগ ছিল না। প্রতিটা জায়গায় ওনারা ধর্মীয় বিধিবিধানের উপর আলাপ আলোচনা করেছেন। ইনশাল্লাহ আগামী দিনগুলিতে বাংলাদেশের মুসলিমদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আরো সুন্দর একটি কল্যাণময় সময় বয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রান্তীয় হুজুর, আমাদের প্রান্তীয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের জন্য, ওনার সুযোগ্য পিতামাতার জন্য, এখানে উপস্থিত মুরব্বিয়ান যারা আছেন সকলের জন্য এবং এলাকাবাসী যারা এখন কবর দেশে সারাদের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার
رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. اللهم انا نسالك الجنه